প্রিয় দর্শক, অপারেশন সিঁদুরের মতো একটা সিনারিও মনে করুন। হঠাৎ শত্রু দেশ থেকে ড্রোন, ফাইটার জেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু হলো। তাকে শুধু S-800, S-400 বা পারাগাইট ক্ষেপণাস্ত্রের সাহায্যে আটকানো যাবে? উত্তর হচ্ছে না। এই কারণে IADWS বা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের প্রয়োজন হয়। মনে রাখা জরুরি, অপারেশন সিঁদুরের সময় শীর্ষা ও দিল্লি লক্ষ্য করে ফতেহ ও নাসের ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় এবং ভারত সফলভাবে এই দুই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট ও ডিস্ট্রয় করে। এবার যাওয়া যাক তেল আবিবে। সেখানে শত শত শাহেদ ড্রোন ছুড়লেও কিন্তু আয়রন ড্রোম 100% সফলভাবে তাদের আটকাতে পারেনি। কিন্তু এটা যদি দিল্লির ক্ষেত্রে ঘটে তাহলে কি হবে? মনে রাখা দরকার, ওয়াশিংটন, মস্কো, বেজিংয়ের মতো সংযুক্ত এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেমের নিরাপত্তায় এবার দিল্লিও সুরক্ষিত রয়েছে। এই IADWS এর পোশাকি নাম সুদর্শন চক্র। আজকের ভিডিওতে আমরা জানব IADWS কী, এটা কিভাবে কাজ করে, এর অন্তর্গত কম্পোনেন্টগুলো কী কী, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এটা কতটা কার্যকর। IADWS বলতে অনেকে S-400-এর মতো ক্ষেপণাস্ত্রের কথা কল্পনা করতে পারেন। বাস্তবে কিন্তু এটা কোনো একটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে থাকে রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, লং, মিডিয়াম, শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম, CIWS প্রণালী, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং এদের সমন্বয়ক ব্যবস্থা। এটা কতগুলি ধাপে কাজ করে। ফেজ 1, রাডার ডিটেকশন। শত্রুর বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র রাডারে ধরা পড়ে। ফেজ 2, থ্রেট অ্যানালিসিস। শত্রু থ্রেটকে বিশ্লেষণ করে তার চরিত্র ও লেভেল নির্বাচন করা হয়। ফেজ 3, উপযুক্ত অস্ত্র নির্বাচন। ড্রোন হলে CIWS বা হার্ড কিল বা শর্ট কিল সিস্টেম, জেট হলে মিডিয়াম বা লং রেঞ্জ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি হয়ে থাকে সেক্ষেত্রে CIWS বা আকাশ NG-এর মতো ব্যবস্থা, আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলে S-400 বা প্রজেক্ট কুশের মতো লং রেঞ্জ ইন্টারসেপ্টর। ফেজ 4, আকাশে টার্গেটে ধ্বংস করা হয়। এই সব কিছু হয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এবার আসি IADWS এর প্রধান অস্ত্রগুলো কী কী। IADWS এর প্রধান অস্ত্র হলো লং রেঞ্জ লেয়ার, মূলত S-400, পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম বা প্রজেক্ট কুশের মতো ক্ষেপণাস্ত্র প্রণালী। এর মূল লক্ষ্য 400 থেকে 500 কিলোমিটার এলাকাকে ব্যালিস্টিক ও ফাইটার জেট থেকে সুরক্ষিত রাখা। মিডিয়াম রেঞ্জ লেয়ার MRSAM 70 থেকে 100 কিলোমিটার পাল্লায় যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। শর্ট রেঞ্জ লেয়ার, মূলত এখানে আকাশ, সারফেস টু এয়ার মিসাইল, QRSAM, আকাশ NG, স্পাইডার সিস্টেম 30 থেকে 50 কিলোমিটার এলাকা সুপারসনিক টার্গেট যেমন ফাইটার জেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এরপরে আরেকটি লেয়ার রয়েছে ভেরি শর্ট রেঞ্জ লেয়ার, মূলত হেলিকপ্টার, ফ্লাইং টার্গেট ধ্বংসে, যেমন ধরা যাক ছোট ড্রোন যেগুলো RCS কম হয়ে থাকে সেগুলো ধ্বংস করার জন্য, লো ফ্লাইং টার্গেট ধ্বংস করার জন্য ভিশোর্স বা ইগলার মতো ইকুইপমেন্ট ব্যবহার হয়। এছাড়া আরও নিচ দিয়ে ওরা ড্রোন ধ্বংস করতে সুদর্শন, CIWS, L-70 এবং ZU-23 গান ব্যবহার হয়। এরপর আসে কামিকাজি ড্রোন এবং লয়টারিং মিউনিশন আটকাতে, সীমান্ত পার্শ্ববর্তী ও রাজধানী এলাকাকে সুরক্ষিত রাখতে IADWS এর ড্রোন ডিটেকশন জ্যামার, RF জ্যামার, GPS স্পুফিং এবং সফট কিল এবং হার্ড কিল সিস্টেম থাকে। এর সাহায্যে ড্রোনকে জ্যাম করে ও কন্ট্রোল সিস্টেমকে হ্যাক করে অথবা মাঝ আকাশে ধ্বংস করা হয়। এভাবে IADWS এর সাহায্যে রাজধানী, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং সেটেলমেন্টগুলোকে এয়ারবেস, গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা এবং সীমান্ত এলাকার স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে এরিয়াল থ্রেট থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়। এভাবে নতুন এক সিস্টেম এক বহুস্তরীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এক শক্তিশালী কভার তৈরি করে। তবে একটা কথা বলা জরুরি, এই প্রণালী একটু ব্যয়বহুল, যে কারণে হাতে গোনা কয়েকটি দেশই এই সিস্টেম রাখবার অধিকারী। তবে নতুন প্রণালী আকাশযুদ্ধে অদৃশ্য ঢাল হিসেবে এক নতুনভাবে ভারতকে এক অন্যতম বিজেতা হিসেবে যে পরিচয় দিয়েছে তা বলাই যায়। এবার আপনারা চাইলে আমরা ভারত এবং প্রতিবেশী দেশগুলির আকাশ সুরক্ষা ব্যবস্থা নিয়ে তুলনামূলক একটি ভিডিও বানাবো। রাজি থাকলে কমেন্টে জানান। জয় হিন্দ।